সো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 কেমিস্ট্রি পড়বো। ঠিক আছে, কেমিস্ট্রি বলতে পড়ছিলাম হোয়াট ইজ কেমিক্যাল রিয়াকশন, তারপর ব্যালেন্স ইকুয়েশন কিটা, তারপর আমরা কোন একটা কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করছিলাম এন্ড তোমার কেমিক্যাল ফর্মুলা লেখার সিস্টেমটা আমরা বুঝছিলাম। ঠিক আছে, এখন আমরা একটা কোয়েকশন দিয়ে স্টার্ট করবো। এই কোয়েকশনটা খুব কমন, খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রায় অবশ্যই এক্সামে দেখো। ওয়াই ডু উই ব্যালেন্স এ কেমিক্যাল রিয়াকশন? আমরা যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ইকুয়েশন কেন আমরা ব্যালেন্স করি, বুঝা যাচ্ছে? এর সিম্পল আর লজিক হইল গিয়ে যে টোটাল মাস অফ রিয়েক্টেন্ট আর টোটাল মাস অফ প্রোডাক্ট ইকুয়াল দিতে নাও, সিম্পল বুঝা আছে। সো এর লিগে আমরা যে কোনো একটা কেমিক্যাল ইকুয়েশনটা ব্যালেন্স করি। দেখো লেখা আছে টোটাল মাস অফ রিয়েক্টেন্ট শুড বি ইকুয়াল টু দ্য টোটাল মাস অফ প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে, নেক্সট, ক্যারেক্টারিস্টিক অফ এ কেমিক্যাল ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক অফ এ কেমিক্যাল ইকুয়েশন কথা মানে লাগে যে কোনো একটা কেমিক্যাল ইকুয়েশনে কিতা কিতা চেঞ্জ হইতে পারে, বুঝা আছে? মানে ক্যারেক্টারটা কিতা হইতে পারে। ঠিক আছে, তো দেখো প্রথম কথা হইলে ফরমেশন অফ পিপিটি। পিপিটি কথা মানে হলো প্রেসিপিটেট। ঠিক আছে, প্রেসিপিটেট ফর্ম হইতে পারে। 2 নাম্বার গ্যাস ক্রিয়েট হইতে পারে। 3 নাম্বার টেম্পারেচার চেঞ্জ হইতে পারে, স্টেট চেঞ্জ হইতে পারে, আর কালার চেঞ্জ হইতে পারে, বুঝা যাচ্ছে? অবভিয়াস অনেক সময় দেখবা লিকুইড, দুইটা লিকুইড রিয়েক্ট করে সে অনেক সময় একুয়া ফর্ম করতেছে, বুঝা যাচ্ছে? অনেক সময় এরকম হয় দুইটা সলিড রিয়েক্ট করে সে একটা লিকুইড ফর্ম প্রোডাক্ট করতেছে, বুঝা যাচ্ছে? সো এইভাবে তোমার যেমন টেম্পারেচার চেঞ্জ হয় এবং স্টেটও চেঞ্জ হয়, সেমভাবে কালারও চেঞ্জ হয়। অনেক সময় ব্রাউন থেকে হোয়াইটে যায়, হোয়াইট থেকে রাবিশ ব্রাউনে যায়। সো এরকমটা, বুঝা যাচ্ছে? অনেক সময় গ্যাসও ফর্ম হয়, বুঝা যাচ্ছে? অনেক সময় প্রেসিপিটেটও ফর্ম হয়। তো এইগুলো হলো তোমার ক্যারেক্টারিস্টিক অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে, নেক্সট, টাইপ অফ রিঅ্যাকশন। ওকে, দেয়ার আর 6 টাইপ অফ রিঅ্যাকশন। ঠিক আছে, বাট আমরা যেটা আজকে আলোচনা করবো এটা হলো গেছে কম্বিনেশন রিঅ্যাকশন, বুঝা যাচ্ছে? ওকে, সো কম্বিনেশন রিঅ্যাকশন হলো ফার্স্ট টাইপ। ঠিক আছে, ওকে, কম্বিনেশন রিঅ্যাকশনটা টু অর মোর রিঅ্যাক্টেন্ট কম্বাইন টু ফর্ম এ সিঙ্গেল প্রোডাক্ট, বুঝা যাচ্ছে? দুইটা বা তার বেশি রিঅ্যাক্টেন্ট যদি রিঅ্যাক্ট করে জাস্ট সিঙ্গেল একটা প্রোডাক্ট ক্রিয়েট করে, তখন ওই রিঅ্যাকশনটাকে কোয়া হয় বা কম্বিনেশন রিঅ্যাকশন। ভালো মতো বুঝো, দুইটা বা তার বেশি রিঅ্যাক্টেন্ট যদি রিঅ্যাক্ট করে জাস্ট সিঙ্গেল একটা প্রোডাক্ট ক্রিয়েট করে, ওই রিঅ্যাকশনটাকে কোয়া হয় বা কম্বিনেশন রিঅ্যাকশন। দেখো লিখে দিচ্ছি একটা এক্সাম্পল, খুব মোস্ট ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা। কিটা দেখো, 2 mg প্লাস O2 ম্যাগনেসিয়ামের লগে অক্সিজেন রিঅ্যাক্ট করলো, বুঝা যাচ্ছে? এটা দুইটা রিঅ্যাক্টেন্ট, বুঝা যাচ্ছে? ওকে, কিটা ক্রিয়েট হইছে 2mg ম্যাগনেসিয়াম অক্সাইড ক্রিয়েট হইছে, বুঝা যাচ্ছে? প্লাস হিট রিলিজ করছে, বুঝা যাচ্ছে? তো দেখো এটা একটা কম্বিনেশন রিঅ্যাকশন, দুইটা রিঅ্যাক্টেন্ট রিঅ্যাক্ট করে সেটা একটা সিম্পল প্রোডাক্ট প্রোডিউস করতেছে, বুঝা যাচ্ছে? তো এটাই কোয়া হয় তোমার কম্বিনেশন রিঅ্যাকশন, বুঝা যাচ্ছে? ওকে, এটার মধ্যে লগে একটা কিটা ক্রিয়েট হইতাছে, লগে হিট ক্রিয়েট হইতাছে, বুঝাছে? মতলব এই রিঅ্যাকশনে হিট রিলিজ করবো। ঠিক আছে, যখন মনে রাখবা, ভালো মতো শুনবা, যখন কোন একটা রিঅ্যাকশন হিট রিলিজ করে তখন ওই রিঅ্যাকশনটা কোয়া হয় এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর যখন কোন একটা রিঅ্যাকশন হিট অ্যাবজর্ব করে তখন ওই রিঅ্যাকশনটা কোয়া হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ঠিক আছে, যেহেতু এই রিঅ্যাকশনটা হিট রিলিজ করতেছে, দ্যাট মিন্স এই রিঅ্যাকশনটা কোয়া হবে এক্সোথার্মিক রিঅ্যাকশন। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবেন এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। ক্লিয়ার? নেক্সট, এই রিঅ্যাকশনে কিছু ইম্পর্টেন্ট মানে পয়েন্ট আছে, এটা আমি লিখে দিছি। দেখো, ম্যাগনেসিয়াম বার্ন উইথ ডাজলিং হোয়াইট। ঠিক আছে, ম্যাগনেসিয়াম রে তুমি যদি বার্ন করো, এটা মানে খুব বেশি পরিমাণে বিস্ফোরণ করে, বুঝা যাচ্ছে? বিকজ অফ দিস ইজ এক্সোথার্মিক রিঅ্যাকশন, বুঝা যাচ্ছে? যেহেতু এক্সোথার্মিক রিঅ্যাকশন করছে, যত বার্ন করবা অত বেশি হিট রিলিজ করবা, আর যত বেশি হিট রিলিজ করবা, দ্যাটস ওয়াই এটা তোমার এক্সোথার্মিক রিঅ্যাকশন করা। ক্লিয়ার? এটা হলো একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট পয়েন্ট হলো গেছে হোয়াইট MgO পাউডার ইন ওয়াচ গ্লাসেস। অর্থাৎ নিচে যে গ্লাসটা থাকবে এটার মধ্যে তুমি হোয়াইট MgO মতলব ম্যাগনেসিয়াম অক্সাইডের পাউডার পানি থাকবে, বুঝা গেছে? মানে পড়া পাইবা আর কি, বুঝা গেছে? নেক্সট, হিট রিলিজ সো টেম্পারেচার ইনক্রিজ। অবভিয়াস যেহেতু এই রিঅ্যাকশনটা হিট রিলিজ করতেছে, সো চারপাশে যে টেম্পারেচার আছে এটা কি হইব? ইনক্রিজ হবে, বুঝছি? ওকে, এই যে ইম্পর্টেন্ট টপিক আছে এটি তোমার মেইন, এদিক থেকেই তোমার শর্ট কোয়েশ্চন হয়, অনেক সময় কোয়েশ্চন আয় বুঝা যাচ্ছে? যেমন তোমার এটি দুইটা কোয়েশ্চন আছে, এই দুইটা কোয়েশ্চন আইসে পরীক্ষাতে, বুঝা যাচ্ছে? তো দেখো তোমরা আশা করি এতটুকু পর্যন্ত যদি বুঝা থাকো, তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বুঝা যাচ্ছে? আর লগে তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ঠিক আছে, এখন তোমরা দেখো এই দুইটা যে কোয়েশ্চন আছে তোমরা একদম ইজিলি তুমি আনসার করতে পারো, বুঝা যাচ্ছে? ওকে, দেখো প্রথম কোয়েশ্চন কি হচ্ছে, why do we rub ম্যাগনেসিয়াম উইথ এ স্যান্ড পেপার? ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম আছে না, ম্যাগনেসিয়াম রে কেন আমরা স্যান্ড পেপার দ্বারা রাব করি, বুঝা যাচ্ছে? ঘষাই, বুঝা যাচ্ছে?
রাফ করা বলতে মানে ঘষায় বা পরিষ্কার করা। ওকে, এর পিছে কারণ হইল গিয়ে সে দেখো ম্যাগনেসিয়াম যখন অক্সিজেনের লগে এয়ারের মধ্যে অক্সিজেন আছে যখন রিয়েক্ট করে কিটা ক্রিয়েট হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, বুঝা যাচ্ছে? আর ম্যাগনেসিয়াম অক্সাইডের অবভিয়াস ম্যাগনেসিয়াম রে আমি যদি খালি অবস্থায় রাখা দিই কোনো একটা জায়গাতে এটা এয়ারের অক্সিজেনের সাথে রিয়েক্ট করবো, রিয়েক্ট করে ম্যাগনেসিয়াম অক্সাইডে একটা লেয়ার বানাবো। সাপোজ এটা ধরো ম্যাগনেসিয়াম, এটা খালি অবস্থায় রেখেছি, এটার উপরে একটা লেয়ার বানাবো, বুঝা যাচ্ছে? এখন এই লেয়ারটা যখন থাকবো ম্যাগনেসিয়াম অক্সাইডের লেয়ারটা আছে না, এটা আগুনের মধ্যে দিলে আগুন ধরে না, বুঝা যাচ্ছে? এর লিগে ম্যাগনেসিয়ামটা বার্ন করার লেগে এটার উপরে স্যান্ড পেপার দিয়ে প্রথম ঘষাইলে ওই ম্যাগনেসিয়াম লেয়ারটা সরে যায় এবং এটার মধ্যে আগুন ধরবে। সিম্পল কথা। সিম্পল করে থেকে ম্যাগনেসিয়ামরে আমি যদি ম্যাগনেসিয়ামের একটা টুকরা আমি যদি খোলা অবস্থায় রাখতে এটা বায়ু মানে এয়ারের মধ্যে যে অক্সিজেন আছে এর সাথে রিয়েক্ট করবো, রিয়েক্ট করে এর উপরে কি লেয়ার দিব, ম্যাগনেসিয়াম অক্সাইডের লেয়ার দিব। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কিটা আগুনের মধ্যে মানে ম্যাগনেসিয়াম অক্সাইডের আগুনের থেকে জ্বলে না, মানে আগুন লাগালে জ্বলে না, বুঝা যাচ্ছে? এর লিগা ম্যাগনেসিয়াম রে ধরাইবার লেগে আগুন ধরাইবার লেগে এটার আগে স্যান্ড পেপার দ্বারা এটার ঘষানো। ক্লিয়ার? নেক্সট, why to keep magnesium away from your eyes? অর্থাৎ ম্যাগনেসিয়ামটা যখন আমরা বার্ন করবো তখন ম্যাগনেসিয়ামটা আমরা চোখের থেকে দূরে রাখবো। এর পিছে কারণ কি জানো? এর পিছে কারণ লেগে এটা হিট রিলিজ করে, বুঝা যাচ্ছে? যেহেতু এটা হিট রিলিজ করে দ্যাট মিন্স এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, বুঝা যাচ্ছে? বিকজ অফ দিস ইজ এ এক্সোথার্মিক রিঅ্যাকশন, দ্যাটস ওয়াই আমরা ম্যাগনেসিয়ামটা বার্ন করার সময় আমরা এটারে চোখের থেকে দূরে রাখি। ক্লিয়ার? কারণ আমি যদি ম্যাগনেসিয়ামটা বার্ন করার সময় চোখের সামনে রাখি আর যেহেতু এটা হিট রিলিজ করে আমার চোখের ক্ষতি হবে, হিট রিলিজ করলে বেশ প্রচুর পরিমাণে হিট রিলিজ করবে, আমার চোখের ক্ষতি হবে। দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়ামটা আগুন ধরাইবার বা বার্ন করাইবার আগে এটা আমরা চোখের থেকে দূরে রাখি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।